আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইংরেজি ভাষা শেখার আরেকটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বি ভার্ব। বি ভার্ব বলা হয় পাঁচটাকে: এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এই পাঁচটাকে বলা হয় বি ভার্ব। তাহলে এম ইজ আর ব্যবহার হয় প্রেজেন্টের ক্ষেত্রে, অর্থাৎ বর্তমান কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে আপনাকে এম ইজ আর ব্যবহার করতে হবে, আর অতীতের কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে আপনাকে ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করতে হবে। বি ভার্ব অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন ছোট ছোট বাক্য বা স্বাভাবিক বাক্যগুলো বলতে যাবেন তখন কিন্তু বি ভার্বের প্রয়োজন হবে। যেমন আমরা যেটা বলি আমি একজন ছাত্র, সেখানে আপনাকে বলার সময় বলতে হবে আই অ্যাম আ স্টুডেন্ট। তাহলে এখানে আপনার বি ভার্বের ব্যবহার, এই যে বি ভার্ব এম, আমি হই। যদি বলি সে হয় একজন কৃষক, তাহলে হবে হি ইজ আ ফার্মার। হি ইজ এ ফার্মার, এই যে ইজ বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি বলি হয় তারা হয় শিক্ষক, তাহলে দে আর টিচার্স। দে আর কি টিচার্স। তাহলে এখানে আরটাও কি বি ভার্ব। তাহলে এইগুলো বর্তমানের বাক্য। এখন যদি অতীতে বোঝায়, যেমন আমি একজন পাইলট ছিলাম, তাহলে হবে কি আই ওয়াজ আ পাইলট। তাহলে এটা অতীতকাল, আমি ছিলাম একজন পাইলট। যদি বলি তুমি একজন কৃষক ছিলে, তাহলে হবে কি ইউ ওয়্যার এ পাইলট। তাহলে ইউর সাথে ওয়্যার বসে এবং প্লুরালের সাথে ওয়্যার বসে। যদি বলি করিম ছিল একজন ছাত্র, তাহলে করিম ওয়াজ আ স্টুডেন্ট। বুঝতে পারছেন? তার মানে ওয়াজ ওয়্যার ব্যবহার হয় অতীতের ক্ষেত্রে, আর এম ইজ এর ব্যবহার হয় বর্তমানের ক্ষেত্রে। আমরা যদি আর একসাথে যদি দুইটা সেন্টেন্সের উদাহরণ দিই, যেমন একটু এখানে যেটা বললাম আমি পাইলট ছিলাম, তাহলে আই ওয়াজ এ পাইলট। আমি একজন পাইলট ছিলাম, বাট কিন্তু আমি এখন একজন শিক্ষক, বাট নাও আই অ্যাম এ টিচার। এখানে দেখেন, এখানে কিন্তু বি ভার্বের প্রেজেন্টও আছে, পাস্টও আছে। এই যে বি ভার্বের পাস্ট, বি ভার্বের প্রেজেন্ট। ঠিক আছে? তাহলে এই মূলত আমাদের আলোচনা। বি ভার্ব পাঁচটি, প্রথম তিনটি ব্যবহার হয় প্রেজেন্টের ক্ষেত্রে, আর পরের দুটি ব্যবহার হয় পাস্টের ক্ষেত্রে। আজকের আলোচনা এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততটুকু সময় সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।